আজকে নির্ণায়ক নিয়ে আমরা আলোচনা করব। নির্ণায়কের এমসিকিউ। তো নির্ণায়ক কি দেখো তো, মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্স আমরা সাজানো শিখেছিলাম। যে কোনো একটা ম্যাট্রিক্স ছিল, সেই ম্যাট্রিক্সের রো এবং কলাম ছিল, যেমন 1 2 3 4 5 6 7 8 9। একটা ম্যাট্রিক্স তার রো এবং কলাম ছিল, তাহলে এদিকে ছিল রো আর এদিকে ছিল কলাম। এই রো কলামের কম্বিনেশন ছিল একটা ম্যাট্রিক্স, আর এই রো কলামের কম্বিনেশনের এক্সাক্ট যে মান পাবো সেটা হচ্ছে নির্ণায়ক। তাহলে মনে করো ম্যাট্রিক্স কি হতে পারে, কোন তথ্যপাতের আয়তাকার অথবা বর্গাকার যে সারি এবং কলামের কম্বিনেশন, সেটাই কিন্তু ছিল ম্যাট্রিক্স। কিন্তু নির্ণায়ক কি হবে? নির্ণায়কটা হবে ওই জিনিসই, মনে করো একটা আয়তক্ষেত্রের অথবা একটা বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল পাওয়া যায় সেটাই হবে নির্ণায়ক। তাহলে আমরা একটা ম্যাট্রিক্সের যে মান পাবো সেটা হবে নির্ণায়ক। ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান থাকে না, ম্যাট্রিক্স সারি এবং কলাম আকারে শুধু সাজানো থাকে, কিন্তু নির্ণায়ক হচ্ছে ম্যাট্রিক্সের মান। নির্ণায়ক কি হবে? নির্ণায়কের একটা মান থাকবে। তাই নির্ণায়ক এটা ছিল ম্যাট্রিক্স। নির্ণায়ককে ডিফাইন করা হয় ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট আকারে না, এরকম মডুলাস আকারে 1 2 3 দুইটা দাগ দিয়ে শুধু প্রকাশ করা হয়। 4 5 6 7 8 9 এটা ছিল নির্ণায়ক। এখন এই যে নির্ণায়ক পেলাম, এই নির্ণায়কের ক্ষেত্রে কি কি হতে পারে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 এই সবগুলো উপাদান নিয়ে আমরা একটা নির্ণায়ক পাইছি। এখন এই উপাদান নিয়ে যে নির্ণায়কটা পেলাম, তার এই 1 কে 2 3 4 5 6 এগুলোকে কি বলা হয়? এটা যদি আমরা দেখি, তাহলে 1 এটাকে বলা হয়, দেখো তো 1 কি বলে? 1 হচ্ছে 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম আছে। 2 কি 2 নম্বর 1 নম্বর সারি 2 নম্বর কলাম আছে। 3 কি 1 নম্বর সারি 3 নম্বর কলাম আছে। এই যে অবস্থান, এই অবস্থানকে বলি আমরা ভুক্তি। অবস্থানকে কি বলি? ভুক্তি। অবস্থান কি বলি? ভুক্তি। তাহলে ভুক্তি কি জিনিস? ভুক্তি হচ্ছে যে যেখানে অবস্থান করতেছে এটাই তার ভুক্তি। তাহলে এখানে অবস্থান করতেছে কে? তাহলে যেখানে যার অবস্থান এটাই তার ভুক্তি হবে। তাহলে এদিকে দেখো ভুক্তির ক্ষেত্রে কি হবে, মনে করো আমি যদি ভুক্তি নির্ণয় করা শিখি, তাহলে 1/2 এর ভুক্তি কত? তাহলে 1/2 এর ভুক্তি কত হবে? তাহলে 1/2 এর ভুক্তি যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে ভুক্তি হবে 1/2 মানে 1/2 1 নম্বর সারি 2 নম্বর কলামে কে আছে? 1 নম্বর সারি 2 নম্বর কলামে কে আছে? 2 আছে। তাহলে 2 হবে ভুক্তি। তাহলে ভুক্তি কত? 2। যেমন বলো যে 2/3 এর ভুক্তি কত? তাহলে 2/3 এর ভুক্তি কত? এই যদি আমরা ভুক্তি নির্ণয় করতে যাই, তাহলে 2/3 2 নম্বর সারি, প্রথমে যেটা থাকবে সেটা সারি, তারপর যেটা থাকবে সেটা কলাম। তাহলে 2 নম্বর সারি এবং 3 নম্বর কলামে কে আছে? 2 নম্বর সারি 1 2 3 নম্বর সারি 1 2 3 3 নম্বর কলামে কে আছে? 6। তাহলে এটাই তার ভুক্তি। আমি যদি বলি 3/1 এর ভুক্তি কত? তাহলে 3/1 এর ভুক্তি কত হবে? তাহলে 3 নম্বর সারি 1 নম্বর কলামে কে আছে? তাহলে 1 2 3 3 নম্বর সারি 1 নম্বর কলামে কে আছে? 7 আছে। কে আছে? 7। তাহলে ভুক্তি কত হবে? ভুক্তি হবে 7। ঠিক আছে, এটা গেল ভুক্তি। এরপরে আমরা যদি শিখি এর অনুরাশি, কি শিখবো বলো তো? এটা ভুক্তি গেল, তাহলে ভুক্তি আমরা মোটামুটি শিখে ফেলেছি, তাহলে ভুক্তি শেষ। এরপরে যদি আমরা শিখি সেটা হবে অনুরাশি। কি হবে? অনুরাশি। তাহলে অনুরাশি কি ধরনের হবে? অনুরাশি হচ্ছে যে ওই রো কলাম বাদে তার যে মান আমি পাবো সেটাই তার অনুরাশি হবে। তাহলে মনে করো এদিকে লক্ষ্য করো, আমি যদি বলি অনুরাশি প্রথম যেটা ছিল যে 1/2 এর অনুরাশি কত হবে? তাহলে 1/2 এর অনুরাশি যদি আমরা নির্ণয় করি, তাহলে 1/2 1 নম্বর সারি 2 নম্বর কলাম এর অনুরাশি কথা। তাহলে এই 1 নম্বর সারি, লক্ষ্য করো, এই 1 নম্বর সারি আর 2 নম্বর কলাম বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিলে কি থাকে? তাহলে বাদ দিলে থাকবে হচ্ছে এই মডুলাস দিলে আমরা পাবো 4 6 7 9। তাহলে লক্ষ্য করো কত হবে? 4 6 7 9। তাহলে 1/2 এর অনুরাশি কত হবে? এই 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম
এক নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ দিলে থাকবে কি 4 6 7 9। এটাই তার অনুরাশি। তাহলে এই অনুরাশির মান কত হবে যদি মান নির্ণয় করতে যাই, তাহলে এই 2/2 অর্ডারের ম্যাট্রিক্স গুণ করার সিস্টেম হচ্ছে এর সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, ক্রস এটার সাথে এটা মাইনাস এর সাথে এটা। তাহলে 4 নাম্বার কত হবে 36 মাইনাস 6 7 কত হবে 42। তাহলে 36 থেকে 42 বাদ দিলে কত থাকে -6। এটা হচ্ছে তার অনুরাশি, এটা কি তার অনুরাশি। তাহলে এবার দেখো আমি ওই একই রকম ভাবে যদি 2/3, তাহলে 2/3 এর অনুরাশি নির্ণয় করি, তাহলে 2/3 এর অনুরাশি যদি আমি নির্ণয় করি, তাহলে 2/3 এর অনুরাশি কি হবে ভালো করে বুঝো। 2/3 এর অনুরাশি এই 2 নাম্বার। তাহলে এবার দেখো 2/3 এর অনুরাশি যদি আমি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে 2/3। তাহলে এই দেখো 2 নাম্বার সারি আর 3 নাম্বার কলাম বাদ, তাহলে বাদ দিলে কি থাকবে, তাহলে এটা ক্ষেত্রে আসে হচ্ছে 1 2 7 8। তাহলে কত আসবে দেখো 2 নাম্বার সারি 1 2 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম বাদ, তাহলে 1 2 7 8। তাহলে এটা ক্ষেত্রে কত আসে 8 ক্রস মাল্টিপ্লিকেশন এটার সাথে গুণ মাইনাস এর সাথে এটা, তাহলে 8 14। তাহলে কত হয় বলো তো, এটা ক্ষেত্রে আসে -6। ঠিক আছে। আমি যদি 3/1 এর অনুরাশি নির্ণয় করি, তাহলে 3 এই একই রকম ভাবে যদি আরেকটা 3/1 এর অনুরাশি নির্ণয় করি তাহলে দেখো কি হবে। একই রকম ভাবে যদি আমি 3/1 এর অনুরাশি নির্ণয় করতে যাই 3/1, তাহলে এবার দেখো 3 নম্বর সারি, কয় নম্বর সারি এগুলো সব মুছে দিলাম, আগেরগুলো দেখুন আমাদের লাগছে না। তাহলে এবার দেখো এটার ক্ষেত্রে 3 নম্বর সারি আর 1 2 3 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে এই দেখো এটার ক্ষেত্রে কি হবে 3 নম্বর সারি 1 নম্বর কলামে, ঠিক আছে। তাহলে 3 নম্বর সারি 1 নম্বর কলাম বাদ, তাহলে এটার ক্ষেত্রে কি হবে বাদ দিলে এর অনুরাশি হবে কত 2 3 5 6। তাহলে এটার মান কত আসতেছে বলতো, এর সাথে গুণ করলে 6 2 12 মাইনাস 3 5 15। তাহলে এটার ক্ষেত্রে মান কত থাকবে -3। বুঝতে পেরেছ? ক্লিয়ার? 6 2 12 মাইনাস 3 5 15। তাহলে অনুরাশি ক্লিয়ার। আমরা এখানে তাহলে ভুক্তি অনুরাশি আরেকটা জিনিস শিখবো, সেটাকে বলা হয় সহগ গুণক। কি বলা হয় বলতো, তাহলে আমরা এখানে ভুক্তি আর অনুরাশি শিখছি, এবার যেটা শিখবো সেটাকে বলা হবে সহগ গুণক। এটা ম্যাট্রিক্স A ইকুয়াল A সমান 1 2 3 4 5 6 7 8 9। এর যদি 2/2 এর সহগ গুণক নির্ণয় করি তাহলে এর সহগ গুণক কি হবে, এর যদি আমরা সহগ গুণক নির্ণয় করি তাহলে সহগ গুণক কি হবে 2/2। তাহলে কি আসতে পারে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ। তার আগে ওই এর আগে আমরা যে সহগ গুণকের আগে অনুরাশি দেখলাম অনুরাশির মতই হবে, শুধু এইখানে -1 টু দি পাওয়ার যত বাই যত 2/2, তাহলে উপরে 2 + 2 হয়ে যাবে। এবং এই আগের মতো 2 নাম্বার সারি, এখানে 2 নাম্বার সারি আর 2 নাম্বার কলাম বাদ হয়ে যাবে। তাহলে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম বাদ 1379 হবে। কত হবে 1379। -1 টু দি পাওয়ার কত আসছে এখানে 4। তাহলে এটার ক্ষেত্রে কত হবে মাল্টিপ্লাই করলে এটার সাথে এটার মাল্টিপ্লাই আবার এটার সাথে এটার মাল্টিপ্লাই, তাহলে 9 মাইনাস কত হবে 3 7 21। তাহলে -1 টু দি পাওয়ার 4 কি হয় প্লাস হয়ে যায়, 9 - 21 কত হবে, এটা কত হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আর এটা প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে 12। কত 12 -12। তাহলে সহগ গুণক কত হবে -12 হবে। একই রকম ভাবে যদি আমরা এর অন্য কিছুর সহগ গুণক নির্ণয় করি, সহগ গুণক তাহলে আর অনুরাশির মধ্যে পার্থক্য কি হলো, অনুরাশিতে -1 টু দি পাওয়ার 1 + 2 এটা থাকে না, কিন্তু সহগ গুণকে থাকে। এবার
আমরা যদি অন্য এর আগে 3/1 এর অনুরাশি নির্ণয় করেছিলাম, সহগ গুণক ভুক্তি নির্ণয় করেছিলাম, তাহলে আমরা এই 3/1 এর সহগ গুণক নির্ণয় করব। তাহলে সহগ গুণক কি হবে? 3/1 এর যদি আমরা সহগ গুণক নির্ণয় করি, তাহলে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ, তারপরে কত হবে? -1 টু দি পাওয়ার 1 প্লাস 3 বা 3 প্লাস 1 এটা লিখলেই হচ্ছে। তাহলে এটা ক্ষেত্রে কত হবে? 1 নাম্বার সারি, তাহলে 3 নাম্বার সারি আর 1 নাম্বার কলাম বাদ, তাহলে কত থাকে? 1 2 4 5। তাহলে এটা ক্ষেত্রে -1 টু দি পাওয়ার কত হবে? 4। এটা মাল্টিপ্লাই করলে কত আসে? 5 -8। তাহলে -1 টু দি পাওয়ার 4 কত হবে? -1 টু দি পাওয়ার 4 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা থাকে -3। কত থাকে? -3। তাহলে সহগ গুণক এবং অনুরাশির মধ্যে পার্থক্য এইটা। এবার দেখো, তাহলে আমরা সহগ গুণক অনুরাশি শিখে ফেললাম। এখন আমরা কি শিখব? আমাদের এই নির্ণায়কের কিছু জেনারেল রুল আছে। নির্ণায়কের রুলগুলোর মধ্যে হচ্ছে, প্রথমে এখন আমরা নির্ণায়কের শূন্য হওয়ার রুল আমরা শিখব। নির্ণায়কের শূন্য হওয়ার রুল। তাহলে নির্ণায়কের মান শূন্য হওয়ার নিয়ম কি কি নিয়মে আমরা শূন্য হতে পারে, কি কি নিয়ম আমরা শূন্য পাবো? 1 নাম্বার হচ্ছে, এই নির্ণায়কের যদি সবগুলো একটা রো অথবা কলাম বরাবর সবগুলো উপাদানের মান কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাহলে এটার মান 0 হবে। 1 নাম্বার রুল। 2 নাম্বার হচ্ছে, এই নির্ণায়কের ক্ষেত্রে তাহলে সবগুলো শূন্য হয়ে গেছে। এবার 2 নাম্বার ক্ষেত্রে কি হবে? 1 2 0। মনে করো 3 4 0, তারপর হচ্ছে 5, এটা নিলাম, এই বরাবর সব 0 নিয়ে নিলাম, একটা রো বরাবর সব 0, তার মান কত হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা রো অথবা কলাম বরাবর সবগুলো মান যদি 0 হয়ে যায়, তাহলে এর মান 0 হয়ে যাবে। এরপরে দেখো, একটা নিয়ম আমরা শিখে ফেলছি। তারপরে কি হবে? যদি সবগুলো উপাদান সেম হয়ে যায়, দেখো দুইটা উপাদান সেম হয়, 1 2 3 1 2 3 4 5 6, তাহলে এটার মান কত হবে? 0 হয়ে যাবে। যদি দুইটা রো অথবা দুইটা কলামের সবগুলো উপাদান একই হয়, তাহলে সবগুলো উপাদান যদি একই হয়, তাহলে এটার মান 0 হয়ে যাবে। তারপরে দেখো 1 2 0, তারপর কত? মনে করো এটার ক্ষেত্রে আসছে হচ্ছে 4 4, এটা আমরা অন্য কিছু দিয়ে দিলাম, হ্যাঁ, এটা 1 দিলাম। এটা মনে করো 7, এটা হচ্ছে 9 9, এটা হচ্ছে 203। তাহলে এই 203 নাম্বার নিলেও আমাদের কোনো লাভ হবে না। কেন? এই দুইটা সেম, এই দুইটা সেম, এই দুইটা সেম, তাহলে এটা কি হয়ে যাবে? 0। যদি যে কোনো দুইটার রো অথবা কলাম বরাবর সেম মান হয়, তাও 0 হবে। ঠিক আছে, তো এই দুইটা রুল আমরা শিখে ফেললাম, দুইটা রুল, একটা আর একটা। এবার দেখো, আমরা এই নিয়ম বাদেও আরো অনেক নিয়ম শিখতে পারি। আরো কি নিয়ম হতে পারে? এই নিয়ম বাদে আমাদের আরো নিয়ম আছে। যদি কখনো একটার পূর্ণ সংখ্যক গুণিতক আকারে থাকে, যেমন মনে করো 1 2 103, আবার 2 4 303, আবার 3 6 মনে করো 903। হ্যাঁ, এই যে দেখো, তাহলে আমি এখানে কত লিখছি? 1 2 103। তাদের 17 আবার মাইন্ড করো না। 1 2 103, 2 4 303, 3 6 903। তাহলে এটা ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা কি পাবো? এইটা যেটা পাইছি 1, এর সাথে যদি আমি 2 গুণ করি, তাহলে 2 কে 2, 2 গুণ করলে 4, 3 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হবে? 6 হবে। তাহলে পূর্ণ সংখ্যক গুণিতক আকার আছে কিনা দেখো তো, একটার সাথে একটা পূর্ণ সংখ্যক গুণিতক আকার আছে। তাহলে যদি এইটার সাথে একটা পূর্ণ সংখ্যক গুণিতক আকারে থাকে, যে কোনো নাম্বার গুণিতক আকার থাকলে 0 হবে। ঠিক আছে, তাহলে মনে করো a b c, আবার d e f, এটার ক্ষেত্রে কত আসছে? m a m b m c, তাহলে এটার মান কি হয়ে যাবে? 0। যে কোনো সম্পূর্ণ সংখ্যক গুণিতক আকারে থাকলে 0 হয়ে যাবে। একটা রুল আমরা শিখে ফেললাম। এরপর কি হবে? এখন দেখো, যদি কখনো দুইটা ডিফারেন্স সেম হয়, যেমন আমি একটা ম্যাট্রিক্স বারবার লিখতেছিলাম 1 2 3 4 5 6 7 8 9,
তাহলে এটা দেখো, এটা ডিফারেন্স সবগুলো সেম, একটুকু ডিফারেন্স কত হয় 1, একটুকু ডিফারেন্স কত হয় 1, তাহলে ডিফারেন্স সেম না? এর যদি বিয়োগ করা হয় কত হবে? সবগুলোর মান 1 না? সবগুলোর মান 1 না? ডিফারেন্স সেম হলেও 0 হবে। যেমন এই ধরনের আমি মান নিলাম 10, 20, 30, তারপর কত হবে 40, 50, 60, 70, 80, 90, তাহলে এটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। যদি ডিফারেন্স সেম হয়, পার্থক্য, এটা থেকে বিয়োগ করলে কত? 10, সবগুলো পার্থক্য 10, এখানেও সবগুলো পার্থক্য 10। যদি পার্থক্য সেম হয় তাও অ্যান্সার 0 হবে। তাহলে তোমার অনেক বড় বড় ম্যাথ হলেও অ্যান্সার 0 হয়ে যাবে, তোমার ম্যাথ করা লাগবে না, এমনি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা ক্ষেত্রে দেখছো যে পূর্ণ সংখ্যক গুণিতক আকারে 0 হয়ে যাবে। আবার যদি ডিফারেন্স মানে পার্থক্য সেম হয় তাও 0 হবে, তোমার গুণ করতে হবে না। এবার দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখছিলাম হচ্ছে যদি নির্ণায়কের ক্ষেত্রে যদি আমাদের কি হয়, এই নির্ণায়কের ক্ষেত্রে তিনটা মান যদি 0 হয় 1, 0, 0, 4, 5, 6, 7, 8, 9, এর আগে আমরা দেখছিলাম তিনটায় যদি 0 হয়, দুইটা রো অথবা দুইটা কলাম বরাবর সবগুলোই রো, যেটা রো ওটা রো বরাবর সব 0, অথবা ওটার কলাম কলাম বরাবর সবগুলো যদি 0 হয় তাহলে আমরা দেখছিলাম তার মান 0 আসছিল। কিন্তু যদি 0 না হয় তাহলে কি হবে? দেখো এখানে দুইটা 0 আর একটা 1 থেকে গেছে, তাহলে যেই বরাবর 0 আর যেই বরাবর 1 থেকে যাবে ওটা সব বাদ হয়ে যাবে। আর এখানে 1 আছে, এখানে 1 বাদ দিয়ে যা থাকবে তা এখানে চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা ক্ষেত্রে কত থাকে? 5, 6, 8, 9, তাহলে কত হবে? 5, 6, 8, 9। এটা আমরা মাল্টিপ্লাই করব কেমন করে? 2 বাই 2 অর্ডার হলে মাল্টিপ্লাই করা খুবই সহজ। প্রথমে এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। তাহলে 5 নং কত হবে? 45 মাইনাস 6 কত হবে? 48। তাহলে বিয়োগ করলে যা পাবো তাই आंसर। বুঝতে পেরেছো? তাহলে যদি দুইটা 0 থাকে, যে কোনো জায়গায় যদি 0 হয় তাহলে আমরা খুব ইজিলি লিখতে পারি। যেমন মনে করো এখানে কত আসছে? a b c d, তারপর কত e f 0 0 g। তাহলে এটা ক্ষেত্রে কি হবে? a বরাবর বাদ, এই যে এইটা ডাবল ছিল ওইটা খালি এখানে চলে আসবে। তাহলে চলে আসলে কত হবে? a b d e হবে। ঠিক আছে? তাহলে এটার সাথে গুণ হবে, সরি এটা ইকুয়াল না, এর সাথে এটা গুণ হবে। হ্যাঁ, তাহলে জি টা এখানে কি গুণ হবে, তাহলে a b d e হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো তাহলে আমরা এটা কি পড়লাম? সহগ গুণক পড়ে ফেলছি, 0 হওয়ার নিয়ম আমরা শিখে ফেলছি। এবার এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আর কি হতে পারে? ব্যতিক্রম ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স আছে। ব্যতিক্রম ম্যাট্রিক্স কি বলতো? তাহলে ব্যতিক্রম ম্যাট্রিক্স কি হবে? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, তাহলে যে ম্যাট্রিক্সের কি হবে? নির্ণায়কের মান 0। তাহলে আমরা এই পর্যন্ত যতগুলো নির্ণয় করেছি সবগুলো মান 0 ছিল, সবগুলো কি হবে? ব্যতিক্রম ম্যাট্রিক্স। তাহলে এবার লক্ষ্য করো ব্যতিক্রম ম্যাট্রিক্স। তাহলে ব্যতিক্রম ম্যাট্রিক্স কি হবে? তাহলে যে ম্যাট্রিক্সের কি হবে? নির্ণায়ক কি হবে? 0, তাকে আমরা কি বলি? ব্যতিক্রম ম্যাট্রিক্স বলে। যেমন আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি A, এটা ক্ষেত্রে কত? 1 2 3 4 5 6 7 8 9 নিয়েছি। ঠিক আছে? এটা যদি আমরা ডিটারমিনেন্ট করি তাহলে ডিটারমিনেন্টের মান কত হবে? 0 হয়ে যাবে। এখানে দেখো ডিটারমিনেন্ট 0 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো? ব্যতিক্রম ম্যাট্রিক্স। তো ব্যতিক্রম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আছে, ব্যতিক্রম ম্যাট্রিক্স কখনো ইনভার্স ম্যাট্রিক্স হয় না। তাহলে ব্যতিক্রম ম্যাট্রিক্সের কি হবে না? ব্যতিক্রম ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। বিপরীত ম্যাট্রিক্স সম্ভব নয়। তাহলে বিপরীত ম্যাট্রিক্স কি? মনে করো A ইনভার্স একটা বিপরীত ম্যাট্রিক্স, এটার মান ছিল 1 ভাগ মডুলাস অফ A, তারপর ছিল অ্যাডজয়েন্ট অফ A। কি ছিল? অ্যাডজয়েন্ট অফ A। তাহলে এবার লক্ষ্য করো আমার যদি ডিটারমিনেন্ট এর মান 0 হয়ে যায় তাহলে A ইনভার্সের জায়গায় 1 ভাগ মডুলাস অফ A আছে না, তারপর অ্যাডজয়েন্ট অফ A, এখানে এইটার মান যদি 0 হয়ে যায় তাহলে এবার ওই মান যদি আমি এখানে 0 বসাই দিই তাহলে 1 ভাগ 0 এটাকে আমরা ইনফিনিটি লিখতে পারি না, অসংজ্ঞায়িত লিখতে পারি না। যেহেতু অসংজ্ঞায়িত লিখতে পারি তাই এটা কি হবে না?
এর ব্যতিক্রম ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা পাবো না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম হচ্ছে ব্যতিক্রম ম্যাট্রিক্সের কি পাবো না, ইনভার্স ম্যাট্রিক্স পাবো না। এবার এই অধ্যায়ের অনেকগুলো আমরা এমসিকিউ এবার দেখতে পারি ধরে ধরে। আমরা এই অধ্যায়ের একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এই এমসিকিউটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। তার আগে দেখো ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে পার্থক্য হচ্ছে, মনে করো এ একটা ম্যাট্রিক্স, এটার ক্ষেত্রে কত ছিল, এ বি সি ডি ই এফ জি এইচ আর আই, এটা একটা ম্যাট্রিক্স ছিল। এবার এর সাথে যদি আমি এম যে কোনো একটা কিছু গুণ করে দিই, তাহলে যে এম গুণ আকারে থাকবে, তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই থাকবে। দেখো এম যে গুণ আকারে আসলো, এই এমটা সবার সাথে গুণ হবে না যে কোনো একটা রো অথবা কলামের সাথে গুণ হবে? তাহলে এম, দেখো এমটা সবার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এম এ, এম বি, এম সি, তারপর কত হবে, এম ডি, এম ই, এম এফ, এম জি, এম এইচ, এম আই। তাহলে দেখছো এখানে এই যে ম্যাট্রিক্সটা, এম যদি গুণ আকারে থাকে ম্যাট্রিক্সে, তাহলে এই ম্যাট্রিক্সের রো কলাম যত কিছু আছে সবার সাথে গুণ হয়ে যাবে। কিন্তু এটা যদি নির্ণায়ক হয়, তাহলে এবার দেখো এ একটা নির্ণায়ক, এটা নিচে কি, এ বি সি ডি ই এফ জি এইচ আই লিখছে, এটা একটা কি নির্ণায়ক, এটা ছিল ম্যাট্রিক্স। এটা কি ছিল, এটা ছিল হচ্ছে ম্যাট্রিক্স। এবার এটা কি ছিল, এটা নির্ণায়ক, ডিটারমিনেন্ট। তাহলে এবার দেখো, তাহলে এটা নির্ণায়ক যদি হয়, এর সাথে যদি আমি এম যে কোনো কিছু গুণ করে দিই, দেখো এম যদি আমি গুণ করি, তাহলে এই এমটা সবার সাথে গুণ হবে, ভালো করে দেখো, সবার সাথে গুণ হবে, যে কোনো একটা রো অথবা কলামের সাথে গুণ হবে। তাহলে এম এ, তারপর কত হবে, এম বি, এম সি ডি ই এফ জি এইচ আই। দেখো এখানে যে কোনো একটা রো অথবা কলামের সাথে গুণ হবে, কিন্তু ম্যাট্রিক্সে কি ছিল, সবার সাথে গুণ হচ্ছিল। তাহলে এখানে ম্যাট্রিক্সের সবার সাথে গুণ ছিল, কিন্তু নির্ণায়কে যে কোনো একটা রো অথবা যে কোনো একটা কলাম, সিঙ্গেল কলাম অথবা সিঙ্গেল রো, সবার সাথে কিন্তু গুণ হবে না। তাহলে এই যে আমরা একটা 3x3 অর্ডার ম্যাট্রিক্স, 3x3 অর্ডার নির্ণায়ক নিয়েছি। আর একটা পার্থক্য আছে, ম্যাট্রিক্স আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, কিন্তু নির্ণায়ক কখনো আয়তাকার হবে না, সবসময় বর্গাকার। তাহলে নির্ণায়ক কি হবে, এই ম্যাট্রিক্সটা আয়তাকার বর্গাকার হতেই পারে, কিন্তু নির্ণায়ক কখনোই আয়তাকার হবে না, সবসময় বর্গাকার হয়, 2x2 অর্ডার, 4x4 অর্ডার অথবা 3x3 অর্ডার। আচ্ছা, এবার আমরা যেই এমসিকিউ দিকে যাচ্ছিলাম, সেই এমসিকিউটা একটু মাথা খাটাই দেখবা, ভালো করে বোঝার চেষ্টা করবা। তাহলে এই এমসিকিউটা একটু দেখো, এই এমসিকিউর ক্ষেত্রে কি হবে, মনে করো এ একটা, তাহলে এ একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, 2x2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এর ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক, এর মান হচ্ছে 5, এর ডিটারমিনেন্ট কত, 5। এত হলে এটার ক্ষেত্রে নির্ণায়ক হতে বলেছে 2a, মডুলাস অফ 2a, এত এর মান কত? তাহলে দেখো আমি এখানে কি বলেছি, এ একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, মডুলাস অফ এ মানে নির্ণায়কের মান 5, তাহলে 2a এর মান কত হবে, তোমরা একটু চিন্তা করে বলো 2 এর মান কত হবে। তাহলে আমি ভালো করে বুঝো, আমি একটা যে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, ধরে নিলাম এই ম্যাট্রিক্স এ বি আর সি ডি, হতেই পারে 2x2 অর্ডার একটা ম্যাট্রিক্স। এবার 2a যদি হয়, 2a তাহলে এটা ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্সের সাথে গুণ আছে না, তাহলে এই এটা ক্ষেত্রে কি ছিল, এ বি সি ডি। এবার এটা সবার সাথে গুণ হবে কিনা, তাহলে 2a 2b 2c 2d, সবার সাথে গুণ হবে না, দেখো তো ভালো করে দেখো, সবার সাথে গুণ হবে। এখন এইখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো যে এর নির্ণায়কের মান দেওয়া ছিল 5, কার, এই যে এর নির্ণায়কের মান দেওয়া আছে 5। এবার আমি যদি 2a নির্ণয় করি, তাহলে 2a এ যদি নির্ণয় করা হয়, তাহলে কত হবে, 2b 2, কত হবে 2a 2b 2c 2d হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা রো থেকে 2 কমন নিতে পারবো, অথবা যে কোনো একটা কলাম থেকে নিতে পারবো। তাহলে আমি যদি কলাম থেকে নিই, তাহলে এখানে একটা 2 পাবো, এই কলাম থেকে যদি নিই তার আর একটা 2 পাবো, তাহলে কি হবে, এ বি সি ডি পাবো। দেখো তো এটা কত আসছে, 2 স্কয়ার, এ বি সি ডি। এবার দেখো আমার যে
এর নির্ণায়কের মান কত ছিল 5 ছিল, মানে কি এইটা। তাহলে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইনটু a। তাহলে 2 স্কয়ার মানে কত 4, 2 স্কয়ার মানে কত 4, এর মান কত 5, তাহলে 4 5 20 হবে। এবার তাহলে তোমরা একটু মনোযোগ দাও যে এখানে বলেছিলাম 2/2 ক্রম, কত বলেছিলাম 2/2 ক্রম, তাই এখানে 2 স্কয়ার আসছে। যদি আমি ম্যাট্রিক্সটা 3/3 ক্রমের বলতাম তাহলে কি হতো, এটা আমি বলছি 2/2 ক্রম, তাই তুমি এরকম ধরে সবগুলো করে ফেলেছো, ঠিক আছে। তাহলে 2/2 ক্রম হওয়ার কারণে এখানে তুমি যে কোনো একটা রো থেকে একবার কমন নিতে পেরেছো। এখানে দেখো যে এই রো থেকে একবার কমন নিছো, এই রো থেকে আরেকবার কমন নিছো, কিন্তু যদি আরো 3/3 আসতো তাহলে তুমি কয়বার এখানে একবার এখানে আরেকবার আরেকবার কমন নিতে পারতে। যেমন দেখো এইটাই যদি আমি 2/2 না লিখে 3/3 দিয়ে দিই, দেখো ভালো করে বুঝো 3/3 দিয়ে দিই, তাহলে কি আগের মতো থাকবে? আর তাহলে কি আগের মতো থাকবে? এ বি সি, এর একটা সি নিলাম, এখানে নিলাম ই নিলাম, এফ জি এইচ নিয়ে নিলাম। তাহলে দেখো এবার আমরা আলাদা একটা কি পেয়ে গেছি, আলাদা একটা মান পেয়ে গেছি। এবার এই যে 2 যদি আমি সবার সাথে গুণ করে দিই তাহলে এ বি সি ই ডি ই এফ জি এইচ, তাহলে এটা সবার সাথে গুণ হয়ে যাবে না? তাহলে 2a 2b 2c 2c 2d 2e 2f 2g 2h, এখানে দেখো তো সবার সাথে গুণ হয়ে গেছে। তাহলে যদি সবার সাথে গুণ হয়ে যায়, আমি যখন এটা নির্ণয় করতে যাব তাহলে কি হবে? যখন আমি নির্ণয় করতে যাব তখন দেখো তো কি হয়ে যাবে, তাহলে এখানে 2a কত আসছে 2b, তারপর কত আসছে এখানে আসছে 2c, তারপরে 2c 2d 2e 2f 2g 2h আসছে না? আমি এবার এখান থেকে একটা 2 কমন নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি, তাহলে 2 কিউব চলে আসছে। a b c c d e f g h, দেখো তাহলে এটার ক্ষেত্রে কি হবে 2 কিউবের মান কত, তাহলে এখানে 2 কিউবে রাখলাম, এটার মান কত 5, তাহলে 5 5 কত 40। এবার দেখো তাহলে এটার ক্ষেত্রে যদি আমি 3/3 ক্রম বলি, 3/3 ক্রমের বলি, তাহলে 2 কিউব হয়ে গেছে। এখানে যে মানটা ছিল এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি তাই 2 কিউব হয়ে গেছে। আমার এর আগে আবার 2/2 ক্রমে ছিল, তাহলে 2 এর উপর 2 দ্বারা মাল্টিপ্লাই করেছেন, 2 এর উপর পাওয়ার কত ছিল 2 ছিল। আমি যদি 4/4 বলি তাহলে 2 এর উপর পাওয়ার খালি 4 হবে, তাহলে 2 এর উপর পাওয়ার 4 ইনটু 5 গুণ হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা যত ক্রম বলবে এখানে পাওয়ার তত হবে, আর এই যে এর মান যেটা সেটা শুধু গুণ হবে। এবার এই ধরনের আমরা আরো ম্যাথ করতে পারি। দেখো তো এই ধরনের আমরা আরো একটা ম্যাথ করতেছি যে এ একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এখন এটার মান মনে করো 3, আমি বললাম এইটার মান নির্ণয় করো, না 2 বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি আরো মান দিয়ে দিলাম, মনে করো 5 দিলাম, 5a তার ইনভার্স। তাহলে আমরা এবার যদি একবারে করে ফেলি তাহলে কত হবে দেখো, এই মডুলাস অফ এর মান কত, এটার মান 3, তাহলে 5 অফ a এটার মান কত হবে, তাহলে 3/3 ক্রম, তাহলে এটার ক্ষেত্রে কি হবে কিউব ইনটু কত হবে এই যে এর মান কত 3, তাহলে 5 কিউবের মান কত 125 ইনটু কত 3, তাহলে কত হবে 375। আবার আমি যদি 5a তার ইনভার্স করি তাহলে 1/5a হবে, তাহলে 1/5 এর মান কত 1/375। ভালো বুঝতে পেরেছো? দেখো আরেকবার, তাহলে এটার ক্ষেত্রে কি 3/3 ক্রম ছিল, আমার এর মান কত ছিল 3 আর 5a মাল্টিপ্লাই করেছে, তাহলে এর মান 3, 5a কি হবে 3/3 ক্রমের হওয়ার কারণে 3/3 ক্রমের হওয়ার কারণে 5 এর উপর পাওয়ার কত আসছে 3, আর তারপরে এর মান কত 3 আসছে, ঠিক আছে, ইনভার্স ছিল তাই ভাগ করে দিয়েছে। তাহলে তোমরা এবার নিজেরা ট্রাই করবা। কেমন? আমি একটা ম্যাট দিচ্ছি 4/4 ক্রমের একটা ম্যাট্রিক্স, এটার মান দিলাম হচ্ছে 2 আর এটার মান দিলাম হচ্ছে 3a তার ইনভার্স। এটা তোমরা করবা, এটা করে দেখাবা এটা কি রকম হতে পারে।